তো সকাল সকাল উঠে দেখুন মানে বারান্দা ঠান্দাগুলো মুছে নিয়েছি, মোছা টোছার পরেই শুরু করে দিয়েছি এখন উঠোন ঝাড় দেওয়া। তো এখন এই যে হাওয়া দিচ্ছে, আর আমাদের সাদা ফুল গাছ আছে একটা উঠোনের মধ্যে, এই যে গাছটার মধ্যে না ভর্তি হয়ে খালি মানে ফুল ফুটছে, সাদা হয়ে যাচ্ছে, আর সেইগুলো হাওয়া দিয়ে দিয়ে খালি সারা উঠোন ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, উঠোন টুঠোন এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় ঠাড় দিয়ে তারপরে মুখ টুক ধোবো আর কি, মুখ ধুয়ে নিয়ে জামা কাপড় ছাড়বো। সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ঈশ্বরের আশীর্বাদে এখন ভালোই আছি। তো তারপরে চলে এসেছি মুখ টুক ধুয়ে, এই যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে রাখলাম, ভাতে দেব সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে ফুটে এসছে। তো এখন ওই ওপারে বসিয়ে দিলাম চা। তো চাটা করে নিয়ে আমি আজকে একাই চা খাবো, আর মার সাথে আশিস চা খেয়ে নিয়েছে। তো তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর কি, সেদ্ধ হবে, একটু ফুটে এলো তারপরে দিলাম। পরে না ঢ্যাঁড়সগুলো সেদ্ধই হয়নি। আর এদিকে আশিস কচু পাতা, লাউ পাতা না কুমড়ো পাতা, কারি পাতা সব একসাথে মানে তুলে নিয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে ভাজা করছে আর কি। এটা একটা নতুনত্ব খাবার বানাবে, নতুনত্ব না, খায় অনেকেই হয়তো এটা। তো তারপরে এটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, কালো জিরে একসাথে দিয়ে ওটাকে ভেজে নিল। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ওঠাইনি কারণ ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়নি ভালো করে। তো তারপরে এদিকে ওই বাটাটা বেটে নিচ্ছি, শিলের মধ্যে না বাটলে মিহি হবে না, সুন্দর করে বেটে নিয়েছি। আর আশিস গাছ থেকে পাকা পাকা লঙ্কা তুলে নিয়ে এসছে, দেখুন ঢ্যাঁড়স চটকে ভাত খাচ্ছে। আর এই যে বাটাটা রেডি হয়ে গেছে। তো এই বাটাটা ঢ্যাঁড়স সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে আশিস এখন খেয়ে কাজে বেরোবে। তারপরে আমি ঘরের সমস্ত কাজ টাজ সেরে রান্নাবান্না সেরে গিয়েছিলাম নদীতে। আমাদের কুয়াতে খুবই জলের সমস্যা হচ্ছে এখন, মানে জল থাকছেই না, একটুখানি মানে ঘোলা ঘোলা জল, বালি জল উঠছে। তার জন্য আমি নদীতে গিয়ে জামা কাপড় কেচে একবারে আজকে নদীতেই স্নান করে এসেছি। আমি নদীতে স্নান করি না, তো আজকে করে এলাম। ভাবলাম জল নেই, আবার জল সেই পাশের বাড়ি দিদিদের বাড়িতে। তারপর জামা কাপড়গুলো মেলে এসে এই যে গোপুসোনাকে দিলাম ভোগ। গাছে অনেক ফুল, তো এখন বেশ ফুল তুলে নিয়ে সাজিয়ে দিই, ভালোও লাগে, সুন্দর লাগে। আর ওপরটাতে না মানে স্থলপদ্ম হচ্ছে অনেক ওপরে, পারা যাচ্ছে না। তো এদিকে খাবার চলে এসেছি, পুজো টুজো দিয়ে খাবো এখন। তো এটা বাবানের মাংস, মানে দাদাভাই করেছে, বাবান খাচ্ছে, আমি আমরা হচ্ছে পটল আলুর তরকারি দিয়ে খাবো আর কি। ওলে বাবালে কি দিয়েছে? ভুট্টা। দেখি দেখি নিয়ে আয়। এই দেখুন ভুট্টা নিয়ে এসছে বাবান। ও আমাকে ভুট্টা 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 করে চেঁচাচ্ছে ওখান থেকে, ওই জন্য আমি বললাম দাঁড়া আমি ক্যামেরাটা খুলি, তুই ভুট্টাটা নিয়ে আয়, দেখানো হয়ে যাবে একবারে। আমাদের পাশে বাড়ি একটা বোনের শ্বশুর বাড়িতে এটা হয়েছিল, একটা হাতে দাও তো। হ্যাঁ, ও আবার ফেসবুকে ছেড়েছে, আমি দেখে কমেন্ট করেছিলাম, তো পাঠিয়ে দিয়েছে। এটা যখন পোড়াবো দেখাবো আবার। নাও রাখো, খোলো, খুলে দেখবে ও কেমন হয় ভেতরে। তুমি ভুট্টা খাওনি? মামা বাড়িতে খাওনি কোনোদিন? পাগল, খেয়েছো তো। দেখি দেখি দেখাও, এদিকে কচি একদম, ভেতরে আরো হতো না, দেখি তা না, দেখাও একটু সামনে, এদিকে নিয়ে আসো। হ্যাঁ আরো হতো। কার চুল? পুতুলের? পুড়িয়ে দিয়েছি, হনুমান খাচ্ছে, দেখি হনুমান, হনু 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 অন্ধকারে দাঁড়িয়েছিস, ভেতরে হয়নি দানা, এখনো কাঁচা। তো এখন বালবিকাশের ক্লাসে চলে যাচ্ছি, ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সাই বাবার। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি, অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, আমি সন্ধে দিলাম আর বাবান শঙ্খ বাজালো। বার্থডে বাড়িতে কটা বাজে? 8:30 বাজে, 8:30 বাজে। এই যে সঙ্গী বঙ্গীকে নিয়ে যাব, আমি মশারি টশারি টাঙিয়ে ফেলেছি, বিছানা করে দিয়েছি, ওকে নিয়ে যাব। আমাদের পাশের বাড়ির তোড়া, আর আমাদের পাশের বাড়িতে একটা পুচকুর জন্মদিন, সেখানে যাব। তো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে।
তো এখন চলে এসেছি এই যে বার্থডে বাড়িতে। দেখুন এখন এই যে বার্থডে বয় বসে আছে ইয়েলো পাঞ্জাবি পরে, তো কেক নিয়ে বসছে পাশে। প্রথমে তো খুব দুষ্টামি করলো, তো এখন চুপটি করে বসছে। 3 বছর এটা আমি আসবো রনি ওতে আর এই যে ওখানে খুব ওই যে স্প্রে ঠে দেওয়া হচ্ছে, আমি ঘরের মধ্যে চুপটি করে এসে বসে পড়েছি এখানে। আমি অত চেঁচামেচি আজকে যেন ভালোই লাগছে না। তো বাবান আছে, তারপরে এদিকে খেতে বসে পড়েছে। বাবান বিবেক দাদার সাথে খাচ্ছে, আমি খাইনি। পরে এই যে পরে আমি বসলাম তোড়ার সাথে, তোড়া আমার সাথে বসবে বায়না ধরেছে। তো বাবানের সাথে যেহেতু বসতে পারেনি, তাই ও আমার সাথে বসবে। তো এখন খেয়ে নেব, নিয়ে তারপরে কিছুক্ষণ বসে বাড়িতে যাব। তো বাবান এখন ওই পাশের ঘরে গল্প করছে বসে বসে, আর আমি খেতে বসেছি এখন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো